দাবি পূরণে সাড়া না পাওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবি। ছাত্রদল নেতা রাসেলকে মা-বাবার কাছে ফিরিয়ে দেয়ার দাবি রিজভীর। ছাত্রলীগ সেক্রেটারির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দাবি পূরণে সাড়া না পাওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। সর্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ৬০ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। তবে দিনেও দাবি পূরণে সরকারের তেমন কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। এমনকি আরও কোনো কঠোর কর্মসূচি দেয়া যায় কিনা তা নিয়ে ভাবছেন তারা। প্রত্যয় কর্মসূচিতে অন্তর্ভুক্তি বাতিল সহ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপারগ্রেড প্রণয়নের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কর্মবিরতিতে নামেন ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সব ধরনের ক্লাস পরীক্ষা এমনকি পাঠাগারও বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের আন্দোলনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় হাবি শিক্ষক সমিতি কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ও সময় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি করে যাচ্ছি, কিন্তু দাবি মানার কোনো অবস্থা দেখছি না। আমরা আগেও বলেছি, এখনও বলছি, দাবি আদায় করেই আমরা ক্লাসরুমে ফেরত যাব। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমদ বলেন, একটি দুষ্টচক্র সরকারকে ষড়যন্ত্র করে বিপথে পরিচালনার চেষ্টা করছে। প্রত্যয় স্কিম সেই ষড়যন্ত্রেরই অংশ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই স্কিমের মাধ্যমে বৈষম্যের শিকার হতে যাচ্ছেন। আমরা আশা করব সরকার এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুন। আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবি। ফখরুল। সোমবার দুপুরে রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকের কাছে এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি। ফখরুল বলেন, খালেদা জিয়ার জটিল অসুখ আছে। এ বিষয়টি বারবার সরকারকে বললেও কোনো কিছু করেনি তারা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে জানিয়ে ফখরুল বলেন, তার প্রতি অন্যায় করা হচ্ছে সেটি চরম অন্যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনীতিকে দূরে রাখতেই এভাবেই আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হাসপাতালে নিয়ে যাওয়া আসা হচ্ছে দেশনেত্রীকে। আমরা বারবারই বলেছি মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে তার চিকিৎসা করা দরকার উন্নত কোনো দেশে নিয়ে গিয়ে, কিন্তু সরকার সেটি দিচ্ছে না। ফখরুল বলেন, আওয়ামী লীগের অনেক নেতা তাদের নিজেদের মামলাগুলো তুলে নিয়েছেন, যেমন তুলে নিয়েছেন শেখ হাসিনা। আর ম্যাডামের যে মামলাটি সেটি ভুজাও সাজানো উদ্দেশ্যপ্রণোদিতভাবে। বিচার বিভাগের প্রতি জনগণের যে আস্থা সেটা উঠে যাচ্ছে। সাধারণত আমরা জানি নিম্ন আদালতে যে মামলার রায় সেটির সাজা কমে আসে, কিন্তু আমরা ম্যাডামের ব্যাপারে তার ভিন দেখেছি। উচ্চ আদালতে রায় দিয়েছেন, নিম্ন আদালত থেকে সেটি আরও বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়ানো হয়েছে? সাজার রায় বাড়ানো হয়েছে তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য। বিএনপি মহাসচিব বলেন, আমরা আবারও বলছি, ম্যাডামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা আমরাই করব। অন্য কাউকে করার প্রয়োজন নেই। আমরা তার মুক্তির দাবিতে আন্দোলন প্রবেশ করে যাচ্ছি, করে যাব। সরকারকে অমানবিক উল্লেখ করে তিনি বলেন, তারা এ বিষয়টি নিয়ে কোনোমতেই গুরুত্ব দিতে চায় না। সরকার পক্ষ বলে, ম্যাডামের ঠিক চিকিৎসা হচ্ছে, কিন্তু না, এখানে তার কোনো চিকিৎসাই হচ্ছে না। খালেদা জিয়া ও গণতন্ত্রকে আলাদাভাবে দেখানো যায় না অমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের যদি ন্যূনতম সদিচ্ছা দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারত। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আর কি আন্দোলন করার আছে অমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা আগে থেকেই বলে এসেছি,
আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। অগণতান্ত্রিক নিয়মের বাইরে গিয়ে আমরা কিছু করতে চাই না। সরকারের উচিত দ্রুত সাড়া দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা। কোটা আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ও বিষয়টিকে আমরা দুইভাবে দেখি। মূল সমস্যাটাকে ডাইভার্ট করার জন্য আন্দোলন তৈরি করা হয়। ছেলেদের এ আন্দোলন একটি যৌক্তিক দাবি, এটাকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই। যেটা সত্য সেটাকে সত্য বলব, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলব। অমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এখনও তাদের দাবির স্বার্থে ঐক্যবদ্ধ হয়। সেটা আমাদের অনুপ্রাণিত করছে। ছাত্রদল নেতা রাসেলকে মা-বাবার কাছে ফিরিয়ে দেয়ার দাবি রিজভীর। অবিলম্বে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গত 1 জুলাই সোমবার তাকে গোয়েন্দা পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। আর দিন অতিবাহিত হলেও এখনও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়নি বা আদালতে হস্তান্তর করা হয়নি। ফলে পরিবার, তার মা, তার বাবা, তার আত্মীয়স্বজন ও দলের নেতাকর্মীর প্রত্যেকে গভীর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মঙ্গলবার রাজধানীর ন্যাপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, মা-বাবার যে আকুতি তা ভাষায় বর্ণনা করার মতো নয়। তাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে তা অনেকে দেখেছেন। আতিকুর রহমান রাসেল গোয়েন্দা হেফাজতে রয়েছে বলে দাবি করেন রিজভী। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এই ধরনের তরুণদেরকে নিরুদ্দেশ করে দেয়া হচ্ছে কারণ তারা মানুষের পক্ষে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, গণতন্ত্রের পক্ষে স্লোগান দেয়। তাদের স্লোগান স্তব্ধ করে দেয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে নিষ্ঠুর দমননিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আতিকুর রহমান রাসেলদের মতো তরুণদের নিরুদ্দেশ করে দেয়া হচ্ছে, নিখোঁজ করে দিচ্ছে। তিনি আরও বলেন, দেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে। মানুষের অধিকারগুলো দখলদার সরকার একের পর এক হরণ করেছে। মানুষ অধিকার বঞ্চিত। গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত সে অধিকারগুলোকে মানুষ যাতে প্রয়োগ করতে না পারে তার জন্য রাষ্ট্রশক্তিকে অমনভাবে তৈরি করা হয়েছে যাতে সরকার ইচ্ছে পূরণ করতে পারে, দেশের সরকারের বিরুদ্ধে কেউ যেন কথা না বলতে পারে। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া করার পরেও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সরকারি যন্ত্র দিয়ে নানাভাবে দমন করছে। ওই দমন পৈশাচিক, ওই দমন নিষ্ঠুর, ওই দমন রক্তাক্ত। তিনি আরও বলেন, দিন যাচ্ছে তত একের পর এক সরকারের কুকীর্তি বেরিয়ে আসছে। সরকার যাদের দিয়ে বিরোধী দমন করেছে তারা এদেশের জনগণের সম্পদ অর্থ লুট করে বিদেশে টাকা পাচার করেছে এবং দেশের মধ্যেও অরেল সম্পদের মালিক হয়েছে। নবাবদেরও অত সম্পদ ছিল না। লুটপাট ও দুর্নীতির কারণে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজকীয় শূন্য হয়ে গেছে। দেশটা 3 মাস চলবে সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই। যারা ঋণখেলাপি হয়েছে 1,92,000 কোটি টাকার তাদেরকে নিয়ম করে সুদ মকুফ করা হয়েছে। যারা লুটপাট করেছে, টাকা পাচার করেছে তারা সকলেই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। ও সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ। ছাত্রলীগ সেক্রেটারির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার আর নারায়ণগঞ্জের 2,500 উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আমির খসরু। এর আগে 7 জুলাই রাতে দুপতারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় 2,500 উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ তার পরিবারের সদস্যের হাত পা ও মুখ বেঁধে নগদ অর্থ, সোনাসহ মালামাল ডাকাতির ঘটনা ঘটে। সংবাদ সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার জানান, 7 জুলাই রাতে 8 থেকে 10 জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে সাদ্দাম হোসেন 2,500 উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি এর বাড়ির দুপতারা ইউনিয়নের কালীবাড়ি ভিতরে প্রবেশ করে তাকে সহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামি আক্তার, বড়বোন পুপি সারোয়ার পুষ্পদের হাত মুখ বেঁধে তাদের কাছ থেকে নগদ 2,52,000 টাকা সহ মোট 0.5 ভরি 12 আনা ওজনের স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট 0.3টি হাত ঘড়ি লুণ্ঠন করে নিয়ে যা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করে আসামিদের নামে পূর্বে ডাকাতি মামলা রয়েছে তিনি আরও জানান ও ঘটনায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন পরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত 5 ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা উদ্ধারসহ 8 জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ